আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কথা বলবো এখন আনমেরিড কাপল যারা রয়েছেন ব্রিটেনে তাদের কি ধরনের অধিকার রয়েছে, সামান্য আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আপনার নিজ দায়িত্বে আপনার নিজস্ব লয়ার মাধ্যমে জেনে নেবেন। তো আনমেরিড কাপল বা কোহেবিটিং কাপলসের কি রাইট সেটা বলবো। অনেক ক্ষেত্রে দেখা যায় ব্রিটেনে যারা ইংলিশ রেজিস্ট্রি করেন নাই বিয়ে, তাদের মুসলিম রেজিস্ট্রি করছেন, সেই ক্ষেত্রে যারা মুসলিম বিয়ে করেছেন তাদের জন্য কিন্তু এই কোহেবিটিংয়ের রুলটা প্রয়োগ হতে পারে, কারণ মুসলিম বিয়ে ব্রিটেনে এখনো মানে স্বীকৃত নয়। সুতরাং সেই হিসেবেও দেখে নেবেন। আমি বলবো যেখানে মানে কোহেবিটি আনমেরিড কাপল যারা রয়েছে সেই সব বিষয়ে কি কি রাইট রয়েছে, এবং এই দেশে প্রায় 3.6 মিলিয়ন আপনার আনমেরিড কাপল রয়েছে, এবং তাদের অনেক খুব মেরিড কাপলের মতো না, তাদের রাইট মেরিড কাপলের চেয়ে অনেক কম। তারপরেও আমি বলার চেষ্টা করছি, যেটা হচ্ছে যে এখানে কিছু কিছু ডেটাও রয়েছে গত 10 বছরে অনেক বাড়ছে আর কি। সেন্সাস যেটা হয়েছে মানে সেই ক্ষেত্রে ইংল্যান্ড এবং ওয়েলসে এটা দেখা গেছে যে 2021 সালে 24.3% কাপল আর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস তারা হলো কোহেবিট করতেছে, এবং 2021 সালে কোহেবিটিং কাপলের সংখ্যা 3.6 মিলিয়ন, মানে মানুষ 6 মিলিয়ন কোহেবিটিং কাপল যেটা বলছে। সুতরাং এটা বেশ সংখ্যাটা কিন্তু একদম কম না। এখন কি কি রাইট রয়েছে সংক্ষেপে একটু বলার চেষ্টা করব। ভেরি লিমিটেড রাইট রয়েছে। রিগার্ডস টু প্রপার্টি সোললি ওন বাই ওয়ান পার্টি, যখন যে কোহেবিটিং কাপল রয়েছে ওয়ান পার্টি যদি ওন করে, other party is likely to rely on trust of land and appointment of trustees act 1996 to try to establish beneficial interest in the property. যখন সম্পত্তির ব্যাপারে একটা সম্পত্তি যখন একজনের নামে থাকে তখন তাদেরকে বেনিফিশিয়াল ইন্টারেস্টের জন্য রিলাই করতে হয় ট্রাস্ট অফ ল্যান্ড অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অফ ট্রাস্টিজ অ্যাক্ট, ট্রাস্ট অফ ল্যান্ড অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অফ ট্রাস্টিজ অ্যাক্ট 1996 to try to establish a beneficial interest in the property, যেটা প্রায় বলা হচ্ছে ডিফিকাল্ট এবং এক্সপেন্সিভ এবং টেকনিক্যাল লিগেল প্রসেস। তারপরে হচ্ছে ইফ দি কাপল ইজ চিলড্রেন ইউজুয়ালি এজ আন্ডার 18, এ প্যারেন্ট মে সিক ক্যাপিটাল প্রভিশন ফর হাউজিং উইথ এন অ্যাপ্লিকেশন আন্ডার চিলড্রেন অ্যাক্ট 1989। যাদের বাচ্চা রয়েছে চিলড্রেন অ্যাক্ট 1989-এর অধীনে তারা হাউজিংয়ের জন্য বাচ্চার ক্যাপিটাল প্রভিশন ফর হাউজিং, বাচ্চার ক্যাপিটাল প্রভিশন হাউজিংয়ের জন্য সেখানে তারা মানে সাহায্য চাইতে পারে, অর্থাৎ বাচ্চার হাউজিংয়ের জন্য সাহায্য চাইতে পারে। হাউএভার এনি রেমিডিজ অ্যাওয়ার্ড ইজ লাইকলি টু টেম্পোরারি, এবং তারপরেও এটা একটা রেমিডিটা হবে টেম্পোরারি আনটিল চাইল্ড মেজরিটি, মানে বাচ্চা 18 হওয়া পর্যন্ত কিংবা এন্ড অফ ফুল টাইম এডুকেশন পর্যন্ত, আফটার হুইচ ক্যাপিটাল সাম উইল রিভার্ট ব্যাক টু দ্য পেয়ার। ক্যাপিটাল অনেক ক্ষেত্রে বাড়িতে মানে ফুল টাইম এডুকেশন অ্যাডাল্ট হয়ে যাও, সেটা অনেক ক্ষেত্রে থাকে না। ফর কাপল উইদাউট চিলড্রেন, যাদের বাচ্চা কাচ্চা নাই, অ্যাবসেন্স অফ এক্সপ্রেস ডিক্লারেশন অফ ট্রাস্ট ইন ফেভার অফ নন ওনিং পার্টি এস্টাবলিশিং বেনিফিশিয়াল ইন্টারেস্ট প্রপার্টি এরিয়া, এই ক্ষেত্রে অনেক জটিল এবং এক্সপার্ট লয়ার দরকার পড়ে। তারপরে হচ্ছে those with children under 18 may have additional financial claims in respect of children by virtue of being a parent or carrier, এবং অ্যাডিশনাল ফাইন্যান্সিয়াল ক্লেম করতে পারে। আমি যা বলছি সব কিছু বলছি আনমেরিড কাপল বলছি, বা মুসলিম ম্যারেজের আন্ডারে যারা একসঙ্গে থাকে বা বিয়ে করে থাকে তাদের জন্য। তারপরে বলছে ইফ দি মেনটেন্যান্স পেমেন্ট ক্যানট বি এগ্রিড, মেনটেন্যান্স পেমেন্ট যদি এগ্রি না হয়, ইন দি ইভেন্ট অফ সেপারেশন অ্যাপ্লিকেশন মে বি মেড ইন সার্টিন সার্কামস্টেন্সেস ফর চাইল্ড সাপোর্ট আন্ডার চাইল্ড সাপোর্ট অ্যাক্ট 1991। যদি মেনটেন্যান্সের ক্ষেত্রে মেনটেন্যান্স না দেয় সেই ক্ষেত্রেও চাওয়া যাইবে, এটা হচ্ছে আন্ডার চাইল্ড সাপোর্ট অ্যাক্ট 1991 অথবা শিডিউল 1 অফ দি চিলড্রেন অ্যাক্ট 1989 ফর ডিসিশন রিলেশন টু ওয়েলফেয়ার অফ দি চাইল্ড। দি কোর্স অফ অ্যাকশন মে বি ডিপেন্ড whether party already has a parental responsibility, বাচ্চার প্যারেন্টাল রেসপন্সিবিলিটির ব্যাপার একটা রয়েছে। মাদার উইল বি গ্রান্টেড অটোমেটিক প্যারেন্টাল, মাদার নর্মালি অটোমেটিক যখন বিবাহিত হয় না একসঙ্গে থাকে মাদার অটোমেটিক প্যারেন্টাল রেসপন্সিবিলিটি পায়, কিন্তু ফাদারের ক্ষেত্রে যেটা হয় আনমেরিড ফাদার উইল নিড টু বি রেজিস্টার্ড অন দি বার্থ সার্টিফিকেট, মানে রেজিস্টার করতে হয়, বার্থ সার্টিফিকেট নাম থাকতে হয়, উইল নিড টু বি রেজিস্টার্ড অন দি বার্থ সার্টিফিকেট or successfully applied to the court
to the court অথবা successfully কোর্টে অ্যাপ্লাই করতে হয়। সেপারেট লেজিসলেশন অ্যাপ্লাইজ দোজ কোহিবিটেড হুজ অ্যাজ নন বায়োলজিক্যাল চিলড্রেন। নন বায়োলজিক্যাল চিলড্রেন থাকলে আরেক ধরনের আইন মানে প্রয়োগ হয়। তারপরে কোহিবিটেড অলসো ডু নট হ্যাভ দি সেম ফাইন্যান্সিয়াল প্রোটেকশন আপন ডেথ অফ ওয়ান অফ দি প্যারেন্ট পার্টিজ। মানে যারা কোহিবিটিস থাকে তো বিয়ের মতো এরকম মরার পরে ফাইন্যান্সিয়াল মানে রেমিডি পায় না, প্রোটেকশন পায় না। ওয়ার কাপুল লিভিং টুগেদার ফর 2 years ইমিডিয়েটলি বিফোর দি ডেথ, কিন্তু মারা যাওয়ার ঠিক আগে 2 বছর যদি থাকে, ডিসিজড উইল অর ল অফ ইন্টেস্টেসি ডাজ নট মেক রিজনেবল ফাইন্যান্সিয়াল প্রভিশন ফর সার্ভাইভিং কোহিবিটি। ডিসিজড উইল যদি থাকে অথবা ইন্টেস্টেসি ডাজ নট মেক রিজনেবল ফাইন্যান্সিয়াল প্রভিশন ফর দি সার্ভাইভিং, রিজনেবল মানে প্রোটেকশন থাকে না। দে মে বি এলিজিবল টু মেক এ ক্লেম আন্ডার, যদি না থাকে তাহলে ইনহেরিটেন্স প্রভিশন ফর ফ্যামিলি অ্যান্ড ডিপেন্ডেন্ট অ্যাক্ট 1975 এর মানে অধীনে মামলা করতে পারে, ক্লেম করতে পারে। ইনহেরিটেন্স প্রভিশন ফর ফ্যামিলি অ্যান্ড ডিপেন্ডেন্স ব্র্যাকেটে অ্যাক্ট 1975 ফর রিজনেবল মেনটেনেন্স। যদি কোহিবিটির একজন মারা যায়, কোনো ধরনের সিচুয়েশন না থাকে, উইল টুইল না থাকে, কোনো প্রভিশন না থাকে, সেই ক্ষেত্রে অথবা যদি ল অফ ইন্টেস্টি ডাজ নট মেক রিজনেবল ফাইন্যান্সিয়াল প্রভিশন না হয়, তাহলে সার্ভাইভিং কোহিবিটি যিনি বাঁচে থাকবেন তিনি ক্লেম করতে পারবেন। ইনহেরিটেন্স প্রভিশন ফর ফ্যামিলি ডিপেন্ডেন্স অ্যাক্ট 1975 অথবা for reasonable maintenance, any award made under this act will likely to be significantly smaller than amount due widowed parties of marriage or civil partnership. ম্যারেজ ও সিভিল পার্টনারশিপ ক্ষেত্রে সেটা একটু বেশি পাওয়া যায়। তারপরে একটা জিনিস হচ্ছে, সব কিছুর ক্ষেত্রে যদি দেখা যায় যে আনমেরিড পার্টনার থাকে, তারপরেও এটা অনেকেই জানেন না, বলছে একটা বাইন্ডিং কোহিবিশন এগ্রিমেন্ট করা যেতে পারে ডিউরিং রিলেশনশিপ। এটা করতে পারে, দেখা গেল একসঙ্গে বিয়ে করতেছেন না, একসঙ্গে থাকতেছেন, কোনো ধরনের ফাইন্যান্সিয়াল প্রোটেকশন বা কোনো কিছু নাই, সেক্ষেত্রে ক্যান এগ্রি স্ট্রঙ্গার প্রোটেকশন দেন মানে একটা প্রোটেকশনের জন্য বাইন্ডিং কোহিবিশন এগ্রিমেন্ট করতে পারবেন ডিউরিং দি রিলেশনশিপ, বাট দিস ডকুমেন্ট মাস্ট বি কেয়ারফুলি ড্রাফটেড টু বি এনফোর্সেবল। কেয়ারফুলি ড্রাফট করতে হবে এনফোর্সেবল করার জন্য, এনফোর্স করার জন্য। অলদো নাম্বার অফ কোহিবিটেশন এগ্রিমেন্ট বিং এন্টার্ড ইন্টু, যদিও এই যে কোহিবিশন এগ্রিমেন্টটা বৃদ্ধির জন্য এটাই মানে পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে, স্টিল রিলেটিভলি আনকমন, এখনো আনকমন। not only are millions of cohabitants likely unaware the fact, অনেক মিলিয়নস অফ এটা জানে না যে কি কি করতে হবে না করতে হবে, সেই জন্য আপনারা কোহিবিশন এগ্রিমেন্ট করতে পারেন। যারা আনমেরিড কাপল, বেরি করে না ইংলিশ ল অনুযায়ী বা আলাদা থাকছেন, সে মুসলমান হোক অন্য ধর্মের হোক যেভাবেই হোক। এই হচ্ছে মোটামুটি অবিবাহিত বা মানে ইংলিশ আইনে যারা রেজিস্টার করেন নাই আনমেরিড কাপলদের জন্য এই প্রভিশন। আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন, একটা আইডিয়া দেওয়া হলো। আসসালামু আলাইকুম।